আওয়াজে দরুদ আল্লাহুম্মা একটু জোরে পড়া যাবে না? মনে হচ্ছে রাত 12টা বাজে, আব্বা যে আওয়াজ দিচ্ছেন একটু পড়েন না। আল্লাহুম্মা খুব মহব্বতে আলা আলি। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। যদি হবে না, যদি হবে না, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার সামনে পড়লে দরুদ হৃদয়ে জোড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, যারা রোশনীতে আধার লোকায়। দুই বলে যাবে না, এত মিলে হবে, চিৎকার করে হবে না। আল্লাহ বলে পাঠিয়েছে আমার পক্ষ দিয়ে কোরআন শরীফ, পাঠিয়েছে আমার হাবিবের নূর। কোরআন শরীফের হাবিবের নূরে গোটা পৃথিবী আলোয় আলোকিত করেছি। বলি বলো, কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। তোমার শিরায় শান্তি নামে অসত্য ধরায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা খুব মহব্বতে আলা আলি। তবে আমার ঝড়েরা জগেরা কথাটি খেয়াল করুন, আল্লাহ পাক আমার নবী জানটা কবজা করবার জন্য পাঠালেন। নবী আমার ও জোয়ারা বিদায় নেবে, উম্মাত উম্মাতানিদের কথা মনে পড়ে গেল, বিবিদের কথা বলেন না, বাচ্চার কথা মনে পড়ে না। উম্মাত উম্মাতানিদের কথা আমার নবী বিদায়ের সময় বলে নাই। জোরে বলে আল্লাহ পাক, আমি নবী তো চলে যাব, আল্লাহ আমি নবী তো চলে যাব। ওগো আমার আল্লাহ, আমার আশিক উম্মত উম্মাতানিদের দায়িত্ব রাখে নেবে আল্লাহ। আল্লাহ পাকে জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক যাতে রাজি, নবী আদম যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, নবী ইব্রাহিম যাতে রাজি, আমি আল্লাহ পাক যাতে রাজি, নবী মুসা যাতে রাজি, আমি আল্লাহ পাক যাতে রাজি, तमाम নবী গানেরা যাতে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি হয়ে গেলাম। গুরু হবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার উম্মত উম্মাতানিদের দায়িত্ব খারাপ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, তোমার উম্মত উম্মাতানিদের দায়িত্ব খারাপ, আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আর তো জোর হবে না, আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিয়েছেন ছেলেরা। আল্লাহ যদি দায়িত্ব না, এরপরে আমাদের কি মার খাওয়ার কোনো জায়গা টাকা আছে নাকি? আর এরপরে মুসলমান কি মার খায়? খায় খায় মনে হচ্ছে খায় না। মার কারা খায়? এই মুসলমান খায়। কেন খাই ভাই? তারা অত্যাচার করছে, দিচ্ছি। আল্লাহ এদের ক্ষমতা কি আল্লাহর চেয়ে বেশি?
আল্লাহ জানে কি নাকি? আসলে কেন মার খায় জানি, উম্মত তো নবীর শুধু এতটুকুই শেষ। কিন্তু না না না, আল্লাহ তা দায়িত্ব নিয়েছেন উম্মতের নবীর ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায় দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিন্তু নাম শুধু উম্মতে মুহাম্মাদি, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহমান, এটা উম্মতে মুহাম্মাদিদের নাম। ওই পর্যন্ত শেষ। নবীর কোন মুহাম্মদ, নবীর কোন মুহাম্মদ তার শরীরে নাই, না যে তার চেহারায়, না যে তার মুখে, না যে তার মাথায়, না যে তার শরীরে কোন পোশাকে। ওরে যুবকেরা রে, জীবনে যদি বাস্তবায়িত করতে পারেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির বড় শক্তি হচ্ছে আল্লাহ। পৃথিবীর কোন না না না, পৃথিবীর কোন অসৎ শক্তি নেই তার অসৎ পরিমাণ ক্ষতি করবার, কারণ আল্লাহ বললেন সর্বশক্তিমান হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ অসৎ পরিমাণ ক্ষতি করবার ক্ষমতা কারো দেব না। জোরে বলে আরে নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী, নবী উম্মতের নবী ছিলেন। ও নবী বলা মুসলমানেরা, ও আল্লাহ বলা মুসলমানেরা, ওদিকে দেখতে পাওয়া গেল যদি ইন্তেকালের সময় অনেক কথা ছিল, সংক্ষেপে বলে একটু আগে যায়। নবী পাকের জানটা কবজ হবে, নবী আমার রেডি হয়ে গেলেন। মালাকুল মউত কি করলেন? আরে আল্লাহ নবী রেডি হয়ে গেলেন। মালাকুল মউত নিজের হাত খানা নিয়ে আল্লাহ নবীর সিনার উপর রাখলেন। ওরে নুরানি চারার পাখরু চলে এসো আমার হাতে, ওরে নুরানি চারার পাখরু চলে এসো আমার হাতে। এই কথা বলে আসছি নাই, হাত কানা রাখে। মালাকুল বলছে যে দেখে আল্লাহ নবী দুচোখের কোনা দিয়ে টাপ টাপ করে পানি টোসা গড়িয়ে যায়। মালাকুল মোসাদ কানা তুলে নেয়। আপনি কাঁদেন কেন হুজুর? আপনি আমার কোন আচরণে কষ্ট পেলেন? আল্লাহ নবী ডাক দিল, মালাকুল মউত রে, তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হাতখানা শুধু চাপিয়েছি। ওরে ভাই মালাকুল মউত রে, আমার জন্য মনে হয় তুমি আমার বুকের উপরে গোটা ও পাহাড়টা যেন আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছো। আমি আমার হাত কানা রেখেছি হুজুর, আমি তুলে নিলাম। আপনার জানটা তাদের সঙ্গে কবজ করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কষ্ট দেই আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। না নাই পারবো না। আমি হাত কানা তুলে নিলাম। আরো আসানের সঙ্গে জানটা কবজ করবার জন্য পরিকল্পনা নাই। এমন সময় নবী আমার কান্নাটা আরোই যেন বেড়ে গেল। হুজুর আপনি কেন কাঁদেন বলবেন? হুজুর আপনি কেন কাঁদেন আমাকে একটু বলে। আমার গুনাহগার উম্মত তানিদের জানটা না জানি কত কষ্টে কবজ করা হয়। ইন্তেকালের সময় নবী আমার উম্মতের কথাও বলে নাই। জোরে বলে, জোরে ভাবে না। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বার গুনাহগার উম্মত তানিদের জানটা যখন কবজ করা হয়, ওই সময় কি করা হয়? তাদের জিন্দা ছাগলের, জিন্দা একটি ছাগলের গায়ে চামড়াটা ছাড়িয়ে নিলে যতটা জ্বালার যন্ত্রণা ব্যথা পায়, এর চেয়ে বেশি জ্বালা যন্ত্রণা দিয়ে বেনামাজি বেরোজগার নাফরমান